তোমার যদি আমি সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় যদি না করি, আশ্রয় যদি না করি, এই বদনে যদি হরি কথা কৃষ্ণ কথা না বলি, এই বদনে যদি হরি কথা কৃষ্ণ কথা না বলি, তবে আমার শেষের দিনে আমার কি গতি হবে? হে গুরু গোবিন্দ, সময়ে আমি তোমার চরণ আশ্রয় করলাম না প্রভু। বলি শেষের দিনে আমার গতি কি হবে প্রভু? বলি আমার কি বা হবে? হৃদয় গৌর হরি বল। কি বা হবে? আমার গতি কি বা হবে? আমার গতি কি বা হবে? আমি একবার তোমায় ডাকলাম না গো, আমার গতি কি বা হবে? একবার তোমার ডাকলাম না গো, আমার গতি কি বা হবে? একবারে তোমার হরি বল হরি বল। ডাকলাম না গো, আমার গতি কি বা হবে? তোমার ভজন সাধন করলাম না গো, আমার গতি কি বা হবে? ভজন সাধন করলাম না বলি আমার গতি কি বা হবে? নিতাই গৌর হরি বল। সাধন করে রামে না গো, বলি আমার গতি কি বা হবে? ভজন সাধন করে রামে না গো, বলি আমার গতি কি বা হবে? হরি বল হরি বল। সাধনই করলাম না গো, ওই আমার গতি কি বা হবে? ভজন সাধন করলাম না গো, আমার গতি কি বা হবে? শেষের দিনে আমার গতি কি হবে? গুরুচরণ আশ্রয় করো। কোন গুরু? সৎ গুরুচরণ আশ্রয়। যদি বলেন যে গুরু আবার সৎ বই অসৎ হয়, আমার গুরু অনেক রকমেরই আছে। তা যদি ধরতেই হয় সদ্গুরু চরণ আশ্রয় করো। যিনি নির্ভীক সমাধি কল্প হইতে উঠে আসে, তিনি হচ্ছেন সদ্গুরু। আর এক গুরু আছে মা। কোন গুরু? যে গুরু মাসে মাসে এসে কর্ণমূলে দিয়ে যায়, বীজ রোপণ করে। বলছে কানে কানে ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস, সেই গুরু ধরলে হবে না। যদি গুরু ধরতে হয় সদ্গুরু চরণ আশ্রয় করো। বলি ধরো ধরো গুরুর চরণ ধরো, ধরো ধরো গুরু চরণ ধরো, ধরো ধরো গুরু চরণে ধরো। বলি ধরলে চরণ জনম ধন্য হবে। ধরো গুরু চরণ ধরো, ধরলে চরণ ধন্য হবে। ধরো ধরো গুরুর চরণ ধরো, ধরলে চরণ ধন্য হবে। বলি ধরো গুরুর চরণ ধরো। হরি বল হরি বল। চরণ ধন্য হবে। ধরো ধরো গুরুর চরণ ধরো, বলি ধরলে চরণ জনম ধন্য হবে। ধরো গুরুর চরণ ধরো। ধরলে চরণ ধন্য হবে। ধরো ধরো
ধরো ধরো গুরু চরণে ধরো, গুরুর চরণ ধরলে জনম ধন্য হয়ে যাবে। গুরুদেব বসে আছে সেই ভব পারে, ভব পারের কান্ডারি হয়ে আমরা যদি সময়ে যদি সদ্গুরু চরণ আশ্রয় করি, সেই পারের ভাবনার ভাবিতে হবে না। কারণ গুরুই হচ্ছে গোবিন্দ। তারে যে ভজে, যে যেমন ভাবে তার ভজন সাধন করে, তাকে সেই রূপেই সে দেখতে পায়। হৃদয় গৌর হরি 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 ও বলছেন সোনা, সোনা তো সকলেই পড়ে, সকলেই সোনা পড়ে। কেউ কানে পড়ে, কেউ গলায় পড়ে, নাকে পড়ে, আবার পায়ে পড়তেও দ্বিধাবোধ করে না, পায়েও সোনা পড়ে। কিন্তু সর্বঙ্গে যদি সোনা পড়ে, তার ভয় থাকবে কখন যে চোর ডাকাতে খুন করে এসে সেই গহনা অলংকার সব নিয়ে চলে যাবে। কিন্তু আমার গৌর সুন্দরকে যদি কোনো ভক্ত এই অঙ্গে ধারণ করিতে পারে, তারে কি হবে জানো? তার মায়া সংসার, সংসার পুরে পুরে যায় গো। নিতাই গৌর হরিব সংসার পুরে পুরে যায় গো। ও তারা মায়া সংসার পুরে যায় গো। ও সে কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ প্রেম তাপা তাপানলে তার মায়া সংসার, সংসার পুরে পুরে যায় গো। ও সে কৃষ্ণ হরি বল, প্রেম তাপা তাপানলে আহা তার মায়া সংসার পুরে পুরে যায় গো। ও সে কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ প্রেম তাপা তাপানলে তার মায়া সংসার, সংসার পুরে
পুড়ে যায় গো কৃষ্ণ প্রেম নিতাই গৌর হরি বল। তাপানলে ও তার মায়া সংসার পুরে যায় গো ও সে কৃষ্ণ প্রেম তাপা নহলে মায়ার সংসার পুরে যায় গো ও সে কৃষ্ণ প্রেম তাপা নহলে মায়ার সংসার পুরে যায় গো কৃষ্ণ প্রেমে তপনলে মায়ার সংসার পুরে যায় গো ও সে কৃষ্ণ প্রেম তাপা নহলে কোনো জ্বালা থাকে না গো কৃষ্ণ প্রেম তাপা নহলে জ্বালা দূরে যাই গো কৃষ্ণ প্রেম তাপানলি আরে ভব জ্বালা দূরে যায় গো নিতাই গৌর হরি বল হরি বল। প্রেম তাপানলে ভববন্ধন দূরে যাই গো কৃষ্ণ প্রেম তাপানলে মায়ার সংসার পুড়ে যায় গো কৃষ্ণ প্রেম তাপানলে তার ভব বন্ধন দূরে যাই গো কৃষ্ণ প্রেম তাপানলে মায়ার সংসার পুড়ে যায় গো তার মায়ার সংসার পুড়ে যায় গো যার হৃদয়ে একবার কৃষ্ণ প্রেম জেগেছে তার মায়ার সংসার দূরে চলে যায় তার যে আর ভব বন্ধন থাকে না সকল জ্বালা যন্ত্রণা দূরভীত হয়ে যায়। তাই বলছেন হেমশয় অতি গোরা গোরা সুমধুর হাস থোরা মধুর হাসো থোরা জগ জন নয়ন আনন্দ জগজন তাই আজ আমার মহাজন বলছেন কি আর প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর আহারে 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 প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর মূর্তি কিয়ে রূপ স্বরূপ ধরো প্রীতি মূর্তি কিয়ে রূপ স্বরূপ ধরো আর ওই ছান প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ বলি পীরিতের মূরতি হরি বল উলুল হরি মূরতি প্রীতি মূর্তি প্রীতির মূরতি বলি আই গো তোরা দেখে যাগো পীরিতের
পীড়িতের মূরতি আই গো তোরা দেখে যাগো প্রীতির মূরতি আয় গো তোরা দেখে যা পীড়িতের মূরতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি প্রীতির মূরতি রাধা কৃষ্ণ একাকী বলি পীড়িতের মূরতি হরিবল তোরা দেখে যাগো প্রীতির পীড়িতের মূরতি আই গো তোরা দেখে যাগো পীড়িতের মূরতি আই গো তোরা দেখে যাগো পীড়িতের মূরতি পীড়িতের মূরতি বলছে পীড়িতি পীড়িতির মূরতি রূপ স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ ওই ছনপতি অঙ্গবন্ধু পি শব্দের অর্থ হলো পীড়ন করা রি শব্দের অর্থ রিপু ভষ্টা অর্থাৎ রাগের কারণ আর তি শব্দের অর্থ তৃপ্তি পূরণ করা হরিগুণ রসে প্রীতির কথা কহে দিজ চণ্ডীদাস প্রীতির কথা কহে দিজ চণ্ডীদাসে এই হলো প্রীতির মূরতি আজও কি যে নবদ্বীপ চন্দ্র আজ কিলে নবদ্বীপ চন্দ্র ও আজও কি যে নবদ্বীপ চন্দ্র আজ কিলে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম বলছেন আজু কি নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র কেন আমার গৌর সুন্দর আজু কি নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিতে তো ছু মানস কলিত কছু মানস গতি অছি গজ জিহিনী মন্দ বসিয়াছু গজ জিনি মন্দ আজ আমার গৌর সুন্দরের ভাবটি কেমন রাধা ভাব রাধা ভাব যে হস্তির ভঙ্গি জয় করে যে হাতির মতো হেলে দুলে চলেছে ওমা হাতি কিন্তু খুব তাড়াতাড়ি চলে না গো দ্রুত চলে সে নিজের মতো চলে হেলে দুলে চলে তাই আজ আমার গৌর সুন্দর হস্তির ভঙ্গি জয় করে হাতির মতো হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে তাই বলছে আজ আমার গৌর সুন্দর এই শ্রীধাম নবদ্বীপে কলি যুগে তিনি কিন্তু একা আসেনি গো এসেছে বলছে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য আমার মহাপ্রভু দুই তনু এক হয়ে এই শ্রীধাম নবদ্বীপে গৌর রূপে অবতীর্ণ হল গৌর রূপে অবতীর্ণ হয়েছে তাই আজ কি বলছেন আমার মহাজন আর বাম ভুজহি বসনে মুখ ঝাপই বাম ভুজই বসনে মুখ ঝাপই বাম ভূজই বসন মুখ ঝাপই আহারে আহারে আহারে
সুন্দর কি করছে না, বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন ঘন চাইছি। বাম নয়নে ঘন কেন চাইছি না, গৌর সুন্দর আমার দেখছে কোন কৃষ্ণবাদিনীরা আসছে বুঝি, সেই পূর্বার ভাবে আজ গৌর সুন্দর আমার বিভাবিত হয়ে বলছে, কি বলছেন, আমি সূর্য পূজা করিব, বলি আমার মনের এই বাসনা সূর্য পূজা করিব, আমার মনের এই বাসনা সূর্য পূজা করিব, আমার মনের এই বাসনা আমি সূর্য পূজা করিব, আমার মনের এই বাসনা সূর্য পূজা করিব, আমার মনের এই বাসনা সূর্য পূজা করিব, আমার মনের এই বাসনা সূর্য পূজা করিব, সূর্য পূজা করিব। বলছে জি আমার গৌর সুন্দর নিজের বসন খানি দিয়ে আজ নিজের সর্বাঙ্গ ঢেকে রেখেছে, সর্বাঙ্গ ঢেকে বাম নয়নে ঘন ঘন চেয়ে দেখছে কৃষ্ণবাদীরা এই এলো বুঝি, সূর্য পূজা করিব তো আমি, মা জহি মা যো বসনে মুখ ঝাঁপই, বসনে মুখ ঝাঁপই, করতহি পূজা বসু, করতহি পূজা বসু। আর কি বলছেন যে কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, আর নয়নহি জল পরিপূর, নয়নহি জল পরিপূর, আর নয়ন জলতহি বলছে কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, নয়নহি জল পরিপূর, নয়নহি জলতহি আজ আমার গৌর সুন্দর কাঁদছেন, কেন কাঁদে, যে আমার গৌর সুন্দরের নয়ন ধারার বিরাম নাই, গৌর সুন্দরের দু নয়নে বরিশন হচ্ছে, সেই নয়নের জল গিয়ে পড়ছে কোথায়, এই বক্ষ কমলে, বক্ষ কমলের জল গিয়ে পড়ছে এই নাভি কমলে, নাভি কমলের জল গিয়ে পড়েছে চরণ কমলে, আর চরণ কমলের জল পড়ছে এই ধরণী, এই ধরণীতে, এই ধরণীতে গৌর সুন্দরের দু নয়নে এমন বরিশন হচ্ছে, যেই ধরা ভেসে যাচ্ছে, ধরায় ধরা ভেসে যায় গো, ধরা ভেসে যায় গো, ধরায় ধরা ভেসে যায় গো, ওরে ও বিরত বহে ধারা, ধারায় ধরা ভেসে যায় গো, অবিরত বহে ধারা, এই ধারায় ধরা ভেসে যায় গো, নিতাই গৌর হরিব, অবিরত বহে ধারা, ধরায় ধরা ভেসে যায় গো, অবিরত বহে ধারা, ধরায় ধরা ভেসে যায় গো। আজ গৌর সুন্দরে
নয়ন ধারার বিরাম না, এই নয়ন বরিশন হচ্ছে আর এই ধারাই ধরা ভেসে যাচ্ছে। বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ যেন পায় রে। করেছ চরণ যেন হরি বল হরি বল। মন কহে চরণ যেন পায় রে, কহে চরণ যেন পায় রে, চরণ যেন পায় রে। মোহন কহে এ চরণ ও কি আমরি রে মোহন কহে চরণ যেন মোহন কহে চরণ যেন পাই রে, চরণ মোহনে কহে চরণ যেন চরণ মোহন কহে চরণ যেন মোহন কহে চরণ মোহনে কহে চরণ যেন পাই রে। ও কহে চরণ মরি রে ताकती जाओ ती जा तेरे केटा ताकती जाओ ती जा तेरे केटा तेरे जाओ तेरे केटा तेरे केटा तो तेरे केटा ताकती तेरे केटा दात तेरे केटा दात तेरे केटा दात तेरे केटा गिनी तेरे केटा गिनी केटा गिनी तेरे केटा गिनी केटा गिनी तेरे कता